আজকে বাড়ির সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। কি যে করি এখন আমি? না না, যাই হয়ে যাক না কেন, ছোট কর্তার স্যুপটা আমাকে বানিয়ে ফেলতেই হবে। আচ্ছা, ছোট কর্তার কথা যদি সবাই জেনে যায়? না না, এটা কেউ জেনে গেলে হবে না, নাহলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। কি করবো আমি এখন? কি যে করি কিছুই বুঝতে পারছি না। ঠিক তাই, এই একটাই উপায় আছে। তুমি দেখো ঠাকুর, যা ভাবছি সেভাবেই যেন সবটা হয়। কি সব বলছিস অশোক? শ্যামা কোনোদিনও এই পরিবারের ক্ষতি করতে পারে না। তুই কি ভাবছিস নিখিল মিসিং বলে শ্যামার কোনো কষ্ট হচ্ছে না? তোর আমার থেকে অনেক বেশি কষ্ট হচ্ছে ওর। দেখ বর্দা ভাই, তোদের বুঝতে মনে হয় কোথাও ভুল হচ্ছে। ওর চোখ মুখ দেখে কিছু বুঝতে পারছিস না তোরা? হ্যাঁ, ওর চোখ মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে ও কতটা রিল্যাক্সড আছে। নিখিল নিরুদ্দেশ, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর শ্যামা এরকম রিল্যাক্সড হয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা কখন হতে পারে? কেউ যদি কারোর স্বামীকে ভালোবাসে আর স্বামীকে পাওয়া যাচ্ছে না শুনে এরকম রিল্যাক্স থাকতে পারে? আমার তো মনে হচ্ছে এবার আমাদের সঙ্গে যেটা ঘটতে চলেছে সেটা আরো বড় কিছু, আর তার মধ্যে এই শ্যামারই হাত আছে। আর যে অদৃশ্য শত্রুর থেকে শ্যামা তোদের সাবধান করছিল, আমার মনে হচ্ছে সেটা শ্যামা নিজেই। ভগবান, পুলিশ আসবে, আমার নিখিলের খবর নিয়ে আসবে, কি যে খবর আনবে আমি আর পারিনি বাবু। আমার কপালটা। তুমি এরকম কেন করছো বলো তো? তুমি এখানটা শান্ত হয়ে বসবে, এখানটা বসো, এরকম করো না। বসবো কি ছোট দিদি, শান্ত হয়ে বসার জো আছে আমার? পুলিশ আসবে, আমার নিখিলের খবর নেই, কি যে বলবে না বলবে সব ভাবতে ভাবতে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো আমার নিখিলটা দুশ্চিন্তায় না আমি মরে যাবো এবার। আর বাড়ির লোকের দেখো নিশ্চিন্ত ঘুমোচ্ছে, সব কারুর পাত্তা নেই, আমি ডেকে আনি। আমার তো দায়, আমার ছেলের খবর না, আমার দায়। আমি, তুমি আবার এত অস্থির হয়ে আছো কেন? পুলিশ আসবে, কোনো ইনফরমেশন নিয়ে আসবে, তাই তো? সেই ইনফরমেশনটা তো ভালো হতে পারে, তুমি কেন ভাবছো খারাপ হবে? তুমি বসো, তুমি শান্ত হয়ে বসো। আসতে পারি? হ্যাঁ অফিসার, আসুন, আমরা আপনার জন্যই ওয়েট করছিলাম, আসুন। বলছি যে নমস্কার, আমার ছেলের কোনো খবর পেলেন? না, পাইনি। তবে নিখিল চৌধুরী সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো বলে এসেছি। হ্যাঁ অফিসার, বলুন কি গুরুত্বপূর্ণ কথা বলবেন, আমরা সবাই এখানে আছি। আমি যে কথাটা বলবো সেটা আপনাদের সবারই জানা উচিত। হ্যাঁ বলুন, ওই তো বর্দা ভাইও চলে এসছে, মেসোমশাইও চলে এসছে, বলে ফেলুন। নিখিল চৌধুরীর স্ত্রী শ্যামা চৌধুরীকে তো দেখছি না কোথাও। মানে আমি যেটা বলতে চাইছি সেটা শ্যামা চৌধুরীর সামনেই বলতে চাইছি। প্লিজ ওনাকে একটু ডেকে নিন না। কি হলো ছোট দিদি? হ্যাঁ ঠাম্মি। বলনি তো? মাকে বলেছিলাম যে তাড়াতাড়ি নিচে আসতে, বলতে ভুলে গেছো? না না ঠাম্মি, মা ঠাকুর ঘরে আছে। ঠাকুর ঘরে? ঠাকুর ঘরে কি করছে?
তাকে বলনি যে আমি বলেছি এখানে পুলিশ আসবে? নিচে আসতে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ মা পুজোটা শেষ করে তারপর আসবে। দিদি পুজো শেষ করবে কি? যার জন্য পুজো করছে, যার জন্য প্রার্থনা করছে, তার জীবনটা না থাকলে পুজো করে করবেটা কি সে? এখানে হাঁ করে তাকিয়ে আমার দিকে তাকিয়ে থাকবে তুমি? যাও শিগগির যাও, যাও শিগগির মাকে ডেকে আনো। যাও। দরজাটা তো ভিতর থেকে বন্ধ করা, তাহলে মা ভিতরেই আছে। মা তুমি ভিতরে তো? নিচে পুলিশ অফিসার এসছেন বাবার বিষয়ে কথা বলার জন্য। মা সবাই তোমায় নিচে ডাকছে। মা তুমি আমার গলা শুনতে পাচ্ছ? কোনো শব্দও পাচ্ছি না, মা তো সাড়াও দিচ্ছে না। নিচে ডাকছে, একবারটি দরজাটা খোলো না মা। মা এতবার করে ডাকছি, একবারটি দরজাটা খোলো, অন্তত একবার সাড়া তো দাও। মা আমার গলা শুনতে পাচ্ছ? ও মা! সর্বনাশ, কৃষ্ণা এখন আবার আমাকে ডাকছে কেন? দরজাও তো খুলতে বলছে। এখন আবার আমাকে যেতে হবে ঠাকুর ঘরে।
কৃষ্ণ, আমায় ক্ষমা করে দিও কৃষ্ণ। আমি তো তোমার পুজো সেরে তারপরেই ছোট কর্তার খাবার বানাতে গিয়েছিলাম। আমি তোমার পুজোয় ব্যাঘাত ঘটাতে চাইনি ঠাকুর, আমায় ক্ষমা করে দিও পারলে। মা, ঠাম্মি তোমায় নিচে ডাকছে, একবারটি দরজাটা খোলো না মা। মা, এতবার করে ডাকছি, একবারটি দরজাটা খোলো, অন্তত একবার সাড়া তো দাও। মা, কি ব্যাপার কি কৃষ্ণা, এতবার কেন ডাকছিলি? জানিস তো পুজো করছিলাম। আসলে তুমি সাড়া দিচ্ছিলে না বলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভয় পাওয়ার এতে কি আছে? জানিস তো আমি যখন মন দিয়ে পুজো করি তখন কারোর ডাকে সাড়া দিই না। আসলে সকাল থেকে ঠাম্মির মেজাজটা এমন একটা হয়ে আছে না, তোমার সাড়া না পেয়ে আমি খুব টেনশনের মধ্যে পড়ে গেছিলাম। মা, ঠাম্মি তোমায় নিচে ডাকছেন, পুলিশ অফিসার বাবার বিষয়ে কিছু কথা বলবেন, তুমি গেলেই উনি বলবেন। হ্যাঁ, তাই তো, আজ তো ওনার আসার কথা, তাই না? আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমি যাচ্ছি। হ্যাঁ। দিদি, এত টেনশন কেন করছো? শ্যামা চলে আসবে এক্ষুনি। তুমি থামবে অলোক? এত উদাসীন কি করে হয় বলো তো মেয়েটা? এখনো পুজো করে যাচ্ছে। দেখো তো, পুজোয় কিছুক্ষণ আগে বসলো, মাঝপথে পুজো ছেড়ে কি করে উঠে আসে বলো তো? একটু গুছিয়ে আসতে টাইম দিতে হবে। চুপ করো, ভালো লাগছে না আমার। ওই তো শ্যামা আসছে। হ্যাঁ রে, তোকে যে বলে পাঠিয়েছিলাম যে তাড়াতাড়ি আসতে, তোর কোনো আমার কথা শুনবি না, আমি বুঝতেই পেরেছি। নিখিলের জন্য চিন্তা নেই। মা, চিন্তা তো আছে, সেই জন্যই তো কৃষ্ণের কাছে প্রার্থনা করছিলাম। অফিসার, কি ব্যাপার বলুন তো, আমার স্বামীর কি কোনো রকম কোনো খোঁজ পেলেন আপনারা? সেটাই তো জানাতে এসেছি ম্যাডাম। দেখুন, আমাদের কাছে সেরকম কোনো আশার আলো নেই এখনো পর্যন্ত। আর যে মেয়েটির নামে অভিযোগ করেছিলেন, আমরা তার সম্পর্কেও খোঁজখবর চালাচ্ছি, কিন্তু 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 কি অফিসার? কিন্তু ফোন বা মোবাইল লোকেশন কিছুই পাওয়া যাচ্ছে না। আমরা খোঁজ চালাচ্ছি, মানে মেয়েটার ছবি এঁকে আমরা খোঁজ চালাচ্ছি। আর আপনি যে অমরেন্দ্র চক্রবর্তীর নামে অভিযোগ করেছিলেন, আমরা সেই ভিত্তিতেও নজরদারি চালাচ্ছি। সেখান থেকে কি কিছু জানতে পারলেন? মানে ফোন কল বা কিছু কি জানতে পারলেন? সেটাই তো সমস্যার ম্যাডাম। বলতে পারেন পেয়েছি, আবার পাইওনি। তার মানে? মানে অমরেন্দ্র চক্রবর্তীর কাছ থেকে আমরা এমন কিছু ক্লু পাচ্ছি না যেটার উপরে বেস করে আমরা এটা নির্দিষ্ট করে বলতে পারি যে আপনার স্বামী মানে নিখিল চৌধুরী ওখানেই আছেন, কিংবা অমরেন্দ্র চক্রবর্তী আপনার স্বামীকে মারার চেষ্টা করেছেন। আমরা অবশ্য ফোন ট্যাপ করেছি, কিন্তু সেখানে তিনি নিজেই বলছেন নিখিল চৌধুরীকে খোঁজার কথা ফোনে। কি অমরেন্দ্র চক্রবর্তী আমার স্বামীকে খুঁজছেন? আচ্ছা অফিসার, আপনাদের কি এখনো মনে হচ্ছে না যে আমার স্বামীকে খোঁজার পেছনে ওনার নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ আছে?
দেখুন, আমার স্বামীকে খুঁজে পেলে কিন্তু অমরেন্দ্র চক্রবর্তী নিশ্চয়ই কোনো না কোনো ক্ষতি করে দেবে। সেটাই তো ম্যাডাম, আমরা চাইলে কিন্তু সন্দেহের ভিত্তিতে ওনাকে অ্যারেস্ট করতে পারি, কিন্তু আপনি বারণ করলেন বলেই। ওনার এগেন্সে তেমন কোনো স্ট্রং এভিডেন্সও নেই। অ্যারেস্ট তো উনি হবেনই। না মানে একদিন না একদিন ঠিক অ্যারেস্ট হবেন, আর সব প্রমাণও আপনারা পাবেন। দেখুন, এই অমরেন্দ্র চক্রবর্তী কেন আমার স্বামীর ওপর গুলি চালালো সেটা তো আমার স্বামী সুস্থ হওয়ার পরেই সবটা জানতে পারবো আমি। আদেও কি কোনো শত্রুতা আছে এর মধ্যে, কে কে জড়িয়ে আছে, কি করতে চাইছে, আমরা সবটা একদিন না একদিন ঠিক জানতে পারবো। কিন্তু ম্যাডাম, নিখিল চৌধুরীকে তো পাওয়া যাচ্ছে না। মানে আমরা খোঁজ চালাচ্ছি কিন্তু কোথাও কোনো ট্রেস পাচ্ছি না। দেখুন অফিসার, এই বাড়ির লোকগুলো অধীর আগ্রহে বসে আছে কবে আমার স্বামী বাড়ি ফিরবে। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমি জানি আপনারা সবাই চেষ্টা করছেন, কিন্তু তারপরে বলছি দয়া করে আরো বেশি চেষ্টা করুন। আমাদের মনের বিশ্বাস যে আপনারা যদি চান তাহলে আমার স্বামীকে ঠিক খুঁজে পাবেন আপনারা। থ্যাংক ইউ ম্যাডাম, আমাদের উপরে এরকম বিশ্বাস রাখার জন্য। আমরা চেষ্টা করছি, মানে আমরা ততক্ষণই খুঁজবো যতক্ষণ না পাওয়া যাচ্ছে আপনার স্বামীকে। এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন আপনি। ডিপার্টমেন্ট থেকে আমাদের উপরেও নির্দেশ আছে যেভাবেই হোক নিখিল চৌধুরীকে খুঁজে বের করার। এনিওয়ে, চলি। মা বলছি, শোনো না, আমি বরং পুজোটা সেরে নি। সকাল থেকে কতবার বাধা পড়লো। শ্যামা, বলো না। বলছি পুজো সারা হলে আমার ঘরে একবার আসিস, তোর সঙ্গে কথা আছে। ও বলছি যে আমি যে বললাম আমাকে না জিজ্ঞেস করে বাড়ির বাইরে বেরোবি না, সারাদিন বাড়িতেই থাকবি, সে কথা মনে আছে না? একবারেই ভুলে গেছিস? মা, আমি তো তোমাকে কথা দিয়েছি আজ আমি বাড়ি থেকে কোথাও বেরোবো না। আমি তাহলে এখন ঠাকুর ঘরে যাই। যা। শ্যামা, তুমি কি খেলা খেলছো কে জানে। তুমি এতক্ষণ পুলিশ অফিসারের চোখে চোখ রেখে কথা বলে গেলে, হ্যাঁ? কিন্তু আমি তোমাকে চিনি, তোমার চোখ অন্য কথা বলছে। নিখিলকে তুমি কোনো সেফ জায়গায় সরিয়ে রেখেছ, আর সেটা কোথায় আমাকে খুঁজে বের করতেই হবে। আর একবার আমি খুঁজে পেয়ে যাই, ব্যাস, তারপর সেই অ্যাড্রেস আমি অমরেন্দ্র চক্রবর্তীর কাছে পৌঁছে দেবো। আই প্রমিস শ্যামা, আই প্রমিস, এটা আমি করবই। তুমি পারবে না তোমার স্বামীকে বাঁচাতে, কিন্তু দুঃখের বিষয় একটাই, আমার মাকে সন্তান শোক পেতেই হবে। সরি মা, কিচ্ছু করার নেই। ইস,
খাবারটা আরেকটু হলে পুড়ে যেত। কিন্তু এই খাবারটা এখন ছোট কর্তার কাছে পৌঁছবো কি করে? কি যে করে কিছুই বুঝতে পারছি না। মাকেও কথা দিয়ে দিলাম যে আজ আমি বাড়ি থেকে বেরোবো না। তাহলে কি করব? খাবারটা কি করে পৌঁছবো, কি করে? হ্যাঁ, এই একটাই উপায় আছে। এই উপায়ে ছোট কর্তার কাছে খাবারটা আমি পৌঁছতে পারবো।